হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা আঁকবো নিউক্লিয়াস এর ডায়াগ্রাম। এর জন্য আমাদের প্রয়োজন হবে পেন্সিল, ইরেজার, পেন্সিল, কম্পাস এবং স্কেল। সো নিউক্লিয়াস আঁকার জন্য প্রথমে আমাদেরকে একটি প্রয়োজন মতো ব্যাসার্ধের বৃত্ত আঁকতে হবে এবং পরবর্তীতে পূর্বের ব্যাসার্ধের চেয়ে অল্প একটু বাড়িয়ে পুনরায় আরেকটি বৃত্ত আঁকতে হবে। তবে বৃত্ত সম্পূর্ণ না এঁকে 4টি অথবা 5টি বৃত্তচাপ অঙ্কন করলে পরবর্তীতে আর ইরেজারের প্রয়োজন হবে না। এখন আমরা ধীরে ধীরে সাবধানতার সাথে নিউক্লিয়ার মেমব্রেন আঁকা সম্পন্ন করব এবং নিউক্লিয়ার রন্ধ্রের জন্য একটু নির্দিষ্ট অংশ ফাঁকা রাখব। নিউক্লিয়ার মেমব্রেন আঁকা শেষে এখন আমরা কেন্দ্রের দিকে নিউক্লিওলাস আঁকব। নিউক্লিওপ্লাজম আঁকার জন্য আমরা পেন্সিলের মাধ্যমে ডট ডটের মাধ্যমে নিউক্লিওপ্লাজম আঁকা সম্পন্ন করব। এখন আমরা বৃত্তাকারে পেঁচিয়ে পেঁচিয়ে ক্রোমাটিন তন্তু আঁকব। এভাবে ক্রোমাটিন তন্তু আঁকা শেষ হলে আমাদের নিউক্লিয়াস আঁকা সম্পন্ন হবে। তবে ডায়াগ্রাম অঙ্কনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি অংশ হচ্ছে চিহ্নিতকরণ এবং নামকরণ। এবং নামকরণের ক্ষেত্রে সবগুলো নাম এক পাশে দিতে হবে, এলোমেলো করলে সেটা ভুল হবে। এখন আমরা স্কেলের সাহায্যে নিউক্লিয়াসের বিভিন্ন অংশ চিহ্নিতকরণ করব। নিউক্লিয়াসের বাইরের মেমব্রেনটি হলো নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়ার মেমব্রেনের মাঝে যে ছিদ্র অবস্থিত সেটাকে নিউক্লিয়ার রন্ধ্র বলা হয়। এবং এই যে সুতার মতো এই অংশগুলোকে হচ্ছে ক্রোমাটিন তন্তু বলা হয়। এবং নিউক্লিয়াসে জেলির মতো তরল অংশটি হলো নিউক্লিওপ্লাজম এবং কেন্দ্রের এই গাঢ় অংশটি হচ্ছে নিউক্লিওলাস। ছবি আঁকা শেষে নিচে চিত্র অবশ্যই উল্লেখ করে দিতে হবে। চিত্র নিউক্লিয়াসের বিভিন্ন অংশ। এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন।